কবিতাটাই শুনলেন সেটাই ভালো। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে? জেলা বাড়ি খুলনা। জেলা খুলনা, বিভাগ খুলনা, থানা ফুলতলা, ইউনিয়ন পরিষদ ফুলতলা। কিন্তু কর্মসূত্রে থাকেন হচ্ছে কবিরপুরে। তা আপনার স্বরচিত একটা কবিতা বলেন। এটাই বলেন আবার শুনি। হ্যাঁ। ওগো প্রিয়সী প্রিয়তমা তুমি, আমি যখন লাইফে আমি যখন ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ ঠিক আছে আমার, হ্যাঁ। আমি এটা দিয়ে নিই। হ্যাঁ আচ্ছা দেন। তো ক্লাস 7-এ পড়ি, তখন আমি আমার একটা মেয়েকে ভালো লেগে গেল। হ্যাঁ। সে আমার স্কুলের না, তো লাগার পরে এটাই স্বাভাবিক না? স্বাভাবিক। তো ভালো লাগার পরে আমি তাকে মানে দেওয়ার জন্য একটা কবিতা লিখলাম। আমি বললাম, ওগো তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম আমি হেমন্তের প্রথম দিবসের কালে পড়ন্ত বিকেলে ছোট্ট মাঠের গরু দুটি বাঁকা ছিল কাজল নয়ন, মিষ্টি হাসি টোটে লেগেছিল তোমার। সেই থেকে তুমি মোর মন কেড়েছ শয়নে স্বপনে নির্জন মন, আঁকিতেছি মোর হৃদয়ের মাঝে শুধু তোমারই ছবিখানি। মনে মনে ভাবি কবে পাবো পাখি, দুটি হাতে ধরে চুমা দেব তাকে, চুলগুছা ধরে বেনি বেঁধে তাকে সাজাবো সেদিন মোর মনের ময়ূরী করে। সেই স্বপ্নের কুঠির কবে বাঁধবো মোরা, সাজিয়ে রাখবো সেদিন দিবসের বেলা, দুজনার ভালোবাসায় গাঁথবো মারা। কিন্তু মা আমার তো আর হলো না বাবা। বিয়ে শাদী করেন নাই পরে? করছি পরে। আচ্ছা। কিন্তু যাকে চাইছিলেন, আমি হ্যাঁ, সেটা পায়েন নাই। যা পেয়েছি আমি যাক, খুলনার মানুষ যে প্রতিভাবান সেটা আপনি প্রমাণ করলেন। আমার জীবনের প্রথম স্টেজ, আমি জীবনে জানি যে আমার 93-তে আমার প্রথম স্টেজ হয় ঢাকা শ্রমকল্যাণ ফেডারেশন গোলাম আজমের স্টেজ। তাই যা হচ্ছে 1990 দিকে লিখে আছে, রাশিয়ার সালমান রুশদি সাটানিস্ট ভার্সেট বই লেখে, তার প্রতিবাদে আমি লিখে আছে বিদ্রোহী কবিতা। আমার 2-3টে বিদ্রোহী কবিতা আছে। যখন বাবরি মসজিদ ভাঙে তখন আমি একটা ইসলামী গান লিখি। যখন ভারতের দিল্লি বিহার পাবলিশিং শ্রী নগেন্দ্রনাথ বসু বিশ্বকোষ বই লেখে, তার প্রতিবাদে লিখি। জিয়াউর রহমান, আমি যখন অত্যন্ত ছোট, মানে ক্লাস 6-এ